একজন হিজাব খুলছে আর আরেকজন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সে তার প্রতিবাদ করছে না। ববি হাকিম তো এটার প্রতিবাদ করছে না। কই বাকিদের যারা দেখা যাচ্ছে যে অন্য সিদ্দিকুল্লাহ, সে তো প্রতিবাদ করছে না। কই খলিলুর রহমান এমপি, সে তো প্রতিবাদ করছে না। সুতরাং হচ্ছে এরা দলগতভাবে প্রতিবাদ করছে না, এরা পার্লামেন্টে এই কথা তুলছে না। কারণ হচ্ছে এরা চাইছে যে আগামী দিনে এরা পশ্চিমবাংলার মানুষের মায়ের কোল খালি করছে, তাদের সম্মান নিয়ে খেলছে, অভয়াকে মারছে, কসবাকাণ্ড ঘটাচ্ছে, পার্কশিট ঘটাচ্ছে। যদি আমি ওই সামান্যতম ঘটনা, যেটা মুখ্যমন্ত্রীর মনে হয় এটা সামান্যতম ঘটনা, যে ওইটার যদি প্রতিবাদ করি, তাহলে আমার এই জিনিসগুলো নিয়ে তারাও প্রতিবাদ করবে, তাই সেই ভয়ে উনি প্রতিবাদ করছে না। যদি মুখ্যমন্ত্রী হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আর ওই মুখ্যমন্ত্রী দুটোর মধ্যে একটা বেসিক মিল আছে। উনিও বিজেপির সাথে ঘর করেছে আর উনি বিজেপির সাথে ঘর করছে। তো সুতরাং হচ্ছে ওই জন্য একজন হিজাব খুলছে আর আরেকজন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, সে তার প্রতিবাদ করছে না। পশ্চিমবাংলার অনেক লোক আছে বিহার থেকে, বিহারে তার অরিজিনাল বাড়ি, পশ্চিমবাংলায় এখন সে এমপি, কেউ এমএলএ, কই তারা কেউ প্রতিবাদ করছে না। তাদের মধ্যে মুসলমানও তো আছে। কই ববি হাকিম তো এটার প্রতিবাদ করছে না। কই বাকিদের যারা দেখা যাচ্ছে যে অন্য সিদ্দিকুল্লাহ, সে তো প্রতিবাদ করছে না। কই খলিলুর রহমান এমপি, সে তো প্রতিবাদ করছে না। সুতরাং হচ্ছে এরা দলগতভাবে প্রতিবাদ করছে না, এরা পার্লামেন্টে এই কথা তুলছে না। কারণ হচ্ছে এরা চাইছে যে আগামী দিনে এরা পশ্চিমবাংলার মানুষের মায়ের কোল খালি করছে, তাদের সম্মান নিয়ে খেলছে, অভয়াকে মারছে, কসবাকাণ্ড ঘটাচ্ছে, পার্কশিট ঘটাচ্ছে। যদি আমি ওই সামান্যতম ঘটনা, যেটা মুখ্যমন্ত্রীর মনে হয় এটা সামান্যতম ঘটনা, যে ওইটার যদি প্রতিবাদ করি, তাহলে আমার এই জিনিসগুলো নিয়ে তারাও প্রতিবাদ করবে, তাই সেই ভয়ে উনি প্রতিবাদ করছে না। যদি অরিজিনালি সংখ্যালঘু দরদি হতেন, অরিজিনালি আপনি যদি চাইতেন যে পশ্চিমবাংলার তথা ভারতবর্ষের মুখ আপনি ইন্ডিয়া জোট করবেন, দিদি ফর পিএম আপনার দলের লোকেরা ক্যাম্পেনিং করে, আর এইভাবে একটা সরকারি অনুষ্ঠানে একজন মুসলিম ডাক্তার মহিলা, সে তার সাংবিধানিক অধিকার কে কী পড়বে খাবে সেই জিনিসটা, সেখানে কার হিজাব টেনে খুলে দেওয়া হচ্ছে, সেখানে উনি চুপ করে বসে আছে। এটা ওই মুখ্যমন্ত্রী ভালো বলতে পারবেন, যার ঘাটে যাওয়ার টাইম হয়ে গেছে, সে এখনও চেয়ার আগলে বসে আছে। সুতরাং হচ্ছে তার থেকে এটাই এক্সপেক্টেড। এবং সবচেয়ে বড় কথা হলো, ওই মঞ্চে আরও যারা ছিল তারা কেউ প্রতিবাদ করলো না। বিহারের বহু লোকজন আছে, নেতা আছে, তারা সেইভাবে প্রতিবাদের রাস্তায় নামছে না। পশ্চিমবাংলায় সেভাবে কেউ রাস্তায় নামছে না, দেশের রাস্তায় নামছে না। অর্থাৎ সবাই চুপ হয়ে আছে। সবাই মুখে সংখ্যালঘু দরদি কথা বলে, কিন্তু কাজ করে দেখানোর বেলায় কেউ দরদ দেখায় না, কেউ প্রতিবাদ করে না। এটাই তার প্রমাণ। এই বিষয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি বলছেন শুধু তো মুখেই হাত দিয়েছে, আর কি অন্য কোথাও হাত দিয়েছে? এত কথার কি আছে? না, আমার মনে হয় উনি অন্যান্য জায়গায় হাত দেন। ওই জন্য উনি ভালো বলতে পারলেন যে মুখে দিয়েছে, হিজাব টেনেছে, উনি দেন এবং ওনার সাঙ্গপাঙ্গরাও দেয়। নাহলে এরম কথা কেউ বলতে পারে না। কারণ হচ্ছে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকে প্রত্যেক কটা মহিলা, প্রত্যেক কটা পুরুষ সকলের সমান অধিকার। কে কী পড়বে খাবে সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি হিজাব টানে, সেটার প্রতিবাদ করার জায়গায় তাকে আবার উৎসাহ দেওয়ার জন্য যদি এই কথা বলে, ইমিডিয়েটলি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। অলরেডি কয়েকটা নীতিশ কুমারের নামে এফআইআর হয়েছে, কিন্তু এফআইআরটা তো বড় কথা না। কোনো মুখ্যমন্ত্রীর নামে এফআইআর হলে সে তো আর অ্যারেস্ট হচ্ছে না। সুতরাং তার নামে যে জনরোষ বা জনগণের যে এর বিরুদ্ধে ক্ষোভ, সেইটা দলগতভাবে পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষে সেভাবে দেখা যাচ্ছে না। সংখ্যালঘু দরদি, কই ইমাম অ্যাসোসিয়েশন তো রাস্তায় নামছে না। কই সংখ্যালঘু বিভিন্ন সমাজ আছে যারা সংগঠন করে বসে আছে ভোটের সময় টিকিট নেবো বলে, কই তারা তো রাস্তায় নামছে না। পীর সাহেবদের তো রাস্তায় নামা উচিত এই সময়। তাই তো আর কবে নামবেন রাস্তায়? যখন আপনার মা বোনের কেউ হিজাব ধরে টানবে তখন রাস্তায় নামবেন? কই এখন তো রাস্তায় নামছেন না। আমার মনে হয় নওশাদ সিদ্দিকীর রাস্তায় নামা উচিত। হুমায়ুন কবির নতুন দল খুলছে, তারও রাস্তায় নামা উচিত।